কুষ্টিয়ায় এক মাসে ৩ দফায় চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। মিনিকেট চালের কেজি ঠেকেছে ৮০ টাকায়। নিম্ন আয়ের মানুষের মোটা আঠাশ চালও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। আর চালের বাজারের এমন অস্থিরতার জন্য দায়ী দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের গোল্ডেন অটো রাইস মিল, জাহানারা অটো রাইস মিল, জাফর ফুড প্রোডাক্টস, দেশ এগ্রো ও আহাদ এগ্রো ফুড, যাদের হাতেই নিয়ন্ত্রণ হচ্ছে দেশের চালের বাজার। নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই এই মিল মালিকরা খেয়াল খুশি মতো বাড়াচ্ছেন দাম, লুটছেন অস্বাভাবিক মুনাফা। আপনার কাজললতা এবং ২৮ যথাক্রমে ৭০-৬০ এইভাবে বিক্রি হচ্ছে। মিনিকেট আজকে কিনলাম হচ্ছে ১৯৫০ টাকা বস্তা, ৭৮ টাকা কেজি। আমরা এখন এতদিন ৭৮ বেশি, আজকের থেকে ৮০ টাকা করে বিক্রি করব। তাদের দাম সচরাচর সব মিলের চেয়ে বেশি থাকে। তারা কোয়ালিটি ভালো বলে দাবি করে। এখন তাদের বেশি থাকে। এর ভিতরে রয়েছে আপনার গোল্ডেন রাইস রয়েছে, তারপরে জাহানারা রয়েছে, দেশ এগ্রো রয়েছে, অন্যান্য আহাদ এগ্রো ফুড রয়েছে, পাশাপাশি আরও দু একটা মিল রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত মিল মালিকরা কথা বলতে রাজি না হলেও গোল্ডেন রাইস মিলের ম্যানেজার আশরাফুল ইসলাম বলছেন, কোন মিল কি দামে চাল বিক্রি করছেন তা জানা নেই তার। বেশি দামে ধান কেনার কারণেই তারা চাল বিক্রি করছেন বেশি দামে। এখন আমাদের বর্তমান যে আমরা ধান ক্রয় করছি মিনিকেট ধান, ওটা মার্কেট থেকে কেনা লাগছে আপনাদের ২০৩৫ টাকা। এটা আমাদের এলাকার চাউলি করে তারপরে আমরা এই ধানটাই করার পরে ৫০ কেজি হিসাবে বিক্রি করছি ৩৮৫০ টাকা কেজি, হচ্ছে ৭৭ টাকা কেজি হচ্ছে আমাদের এখন কেজি পড়ছে যে চাউল বিক্রি করছি আমরা। এখন কোন মিলে কিভাবে কি সেল দেয় ওটা তো আমরা বলতে পারি না। আমাদের মিলে আপনাকে যেটা বললাম যে আমরা যে দামে ধান কিনে ধানের উপরে আমরা বেসেস করে আমাদের ক্রেতারা যাতে লস না হয় এজন্য সেই পরিমাণে আমরা মার্কেটে রেট দিই। আর বাজার দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, বিষয়টি নজরে এসেছে তাদের, দ্রুতই এসব মিলের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই বিষয়ে কিন্তু গত সবাই আমরা কিন্তু বলেছি যে প্রয়োজনে এই যাদের নিয়ে বারবার কথা হচ্ছে, একবার কিন্তু তাদের প্রতিষ্ঠান সিল করা হয়েছিল। যেমন এক মিলারকে গতবার এই একই অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা এবং তার গুদামটা বেশ কিছুদিন সিল করা ছিল, এখন তাকে দ্বিগুণ করা যায়। তাদেরকে সুযোগ তো বারবার দেওয়া হয়েছে, যদি তারা এই সুযোগ অ্যাভেল না করে তাহলে কিন্তু তাদের আমরা আবার সিল করার পথেই হাঁটবো এবং এটা যথাযথভাবে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। ছোট বড় মিলিয়ে কুষ্টিয়ায় ৩০০ থেকে ৩৫০টির মতো চালকল থাকলেও ব্র্যান্ড ও চাহিদাকে পুঁজি করে দেশের চালের বাজার অস্থিরতার জন্য দায়ী এই ৫ মিল মালিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ভোক্তাদের। ইরফান রানা, ডেস্ক রিপোর্ট, ন্যাশন টেলিভিশন।